অনেক আগে কেনান দেশে ইয়াকুব জ্যাকব নামে এক নবী বাস করতেন। তার 12টি পুত্র ছিল, কিন্তু তার প্রিয় ছিলেন ইউসুফ, জোসেফ, তার কোমল স্বভাব এবং তার হৃদয়ের পবিত্রতার কারণে। ইউসুফের ভাইয়েরা অবশ্য তাদের বাবার ভালোবাসায় ঈর্ষান্বিত ছিলেন। একদিন ইউসুফ তার বাবার সাথে একটি স্বপ্ন ভাগ করে, যেখানে তিনি 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে প্রণাম করতে দেখেছিলেন। নবী ইয়াকুব জ্ঞানী হওয়ায় বুঝতে পেরেছিলেন যে এই স্বপ্নটি ইউসুফের মহান ভবিষ্যতের ইঙ্গিত দেয়, কিন্তু তিনি ইউসুফকে তার ভাইদের হিংসার ভয়ে স্বপ্নটিকে নিজের কাছে রাখতে সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও ইউসুফের ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা তাকে একটি গভীর কূপে ফেলে দিয়েছিল, পথিকদের দ্বারা তাকে খুঁজে পাওয়ার ইচ্ছা ছিল। হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে আসে এবং প্রতারণার সাথে তাদের বাবাকে জানায় যে ইউসুফকে একটি নেকড়ে গ্রাস করেছে, তার রক্তমাখা শার্টটি মিথ্যা প্রমাণ হিসাবে দেখায়। ইউসুফকে একটি কাফেলা খুঁজে পেয়ে মিশরে দাসত্বে বিক্রি করে দেয়। তার দুর্ভাগ্য সত্ত্বেও ইউসুফ তার বিশ্বাসে অবিচল ছিলেন এবং প্রজ্ঞা ও সৌন্দর্যে ধন্য ছিলেন। তাকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি কিনেছিলেন, যার স্ত্রী তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। ইউসুফ তার অগ্রগতি প্রত্যাখ্যান করলে তিনি তাকে মিথ্যা অভিযোগ করেন, যার ফলে তাকে কারারুদ্ধ করা হয়। এমনকি কারাগারেও ইউসুফের বিশ্বাস টলেনি। তিনি সহবন্দীদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন, যার ফলে শেষ পর্যন্ত তার খ্যাতি ফেরাউনের কাছে পৌঁছেছিল। যখন ফেরাউন নিজেই একটি উদ্বেগজনক স্বপ্ন দেখেছিল যার ব্যাখ্যা কেউ করতে পারেনি, তখন ইউসুফকে তলব করা হয়েছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন যে স্বপ্নটি 7 বছরের প্রাচুর্যের ভবিষ্যদ্বাণী করেছিল এবং তারপরে 7 বছরের তীব্র দুর্ভিক্ষ, কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে ফারাওকে পরামর্শ দিয়েছিল। ইউসুফের অন্তর্দৃষ্টিতে মুগ্ধ হয়ে ফারাও তাকে জমির সম্পদের তত্ত্বাবধানের জন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। ইউসুফের বুদ্ধিমান প্রশাসনের অধীনে মিশর সফলভাবে দুর্ভিক্ষের বছরগুলিতে চলাচল করেছিল। এদিকে দুর্ভিক্ষ কেনান সহ অনেক জমিকে প্রভাবিত করেছিল। ইউসুফের ভাইরা খাদ্যের সন্ধানে মিশরে ভ্রমণ করেছিলেন, তাদের ভাইকে চিনতে পারেননি যিনি এখন ক্ষমতায় রয়েছেন। তাদের চরিত্র পরীক্ষা করে অবশেষে ইউসুফ তার পরিচয় প্রকাশ করলেন। অপরাধবোধ ও ভয়ে আচ্ছন্ন হয়ে ভাইয়েরা ক্ষমা প্রার্থনা করেছিল। ইউসুফ গভীর অনুগ্রহের মুহূর্তে তাদের ক্ষমা করে দেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, আজ তোমাদের উপর কোনো দোষ থাকবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এবং তিনি করুণাময়দের মধ্যে সবচেয়ে দয়ালু। কুরআন 1:2-9-2। পরিবারটি আনন্দের সাথে পুনরায় মিলিত হয়েছিল এবং ইউসুফের ভাইয়েরা অনুতাপ ও ক্ষমার মূল্য শিখেছিল। প্রিয় পুত্রের সাথে পুনরায় মিলিত হওয়ার পর নবী ইয়াকুবের দুঃখ আনন্দে প্রতিস্থাপিত হয়েছিল। পরীক্ষা, ধৈর্য এবং ঐশ্বরিক জ্ঞানে ভরা এই গল্পটি আমাদের অটল বিশ্বাস, ক্ষমা এবং বোঝার গুণাবলী শেখায় যে আল্লাহর পরিকল্পনা সর্বদা সর্বোত্তম জন্য, এমনকি যখন আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রজ্ঞা দেখতে পাই না। কুরআনের এই গল্পটি সূরা ইউসুফ, ক্ষমার সৌন্দর্য, ধৈর্যের শক্তি এবং আল্লাহর প্রজ্ঞা ও করুণার প্রতি অবিচল বিশ্বাসের শক্তিকে তুলে ধরে। And also press this bell icon.